কুমড়ো আলু তরকারি করার জন্য প্রথমে আমি কুমড়ো এবং আলুগুলো কেটে নেব। কুমড়ো আলু কাটা ডান। কুমড়ো আলু করার জন্য প্রথমে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়েছি। এরপর আমি দেব শুকনো লঙ্কা, তেজপাতা, অনেকটা সর্ষে। তেল গরম হয়ে আসলে দেব কুমড়ো আলু। আমি এখানে এক টুকরো পেঁয়াজ দিয়ে এবং কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার কুমড়ো আলুটাকে ভালো করে একসাথে ভেজে নেব। এতে দেব খানিকটা নুন, খানিকটা হলুদ, সামান্য পরিমাণ চিনি। ভালো করে নেড়ে ছেড়ে দেব। সামান্য নাড়াচাড়া দেওয়ার পর যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এবং একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন দেবেন হচ্ছে জল। সামান্য জল দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন কিছুক্ষণের জন্য, যতক্ষণ না সমস্ত জিনিসগুলো আমার এখানে সিদ্ধ হয়ে যায়। দেখুন রঙটাও খুব সুন্দর এসছে এবং গন্ধটাও খুব সুন্দর হয়েছে। এর মধ্যে আমি গরম মশলা দিয়েছি এবং একটু হিং দেবো। আপনারা চাইলে হিংটা স্কিপ করে যেতেও পারেন, কিন্তু আমি একটু এখানে দেব। খুব বেশি নয়, সামান্য পরিমাণ দেব। যেহেতু আমার খুব সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে আরেকটু সরিয়ে দেব। আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার ফ্যামিলির তরফ থেকে একটি ছোট্ট রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করে দেবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পান। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবং যাতে আরও তাড়াতাড়ি আপনাদের কাছে আমার নতুন ভিডিওর আপডেট আসে, সেই জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না। এইভাবে আমাকে অসংখ্য ভালোবাসা দেবেন এবং আশীর্বাদ করবেন আগামী দিনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে থাকুন শম্পার ফ্যামিলি। আমার কুমড়ো আলুর ডান রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি সবথেকে সহজ এবং সাধারণ পদ্ধতিতে খুব কম সময়ে কীভাবে রান্না করা যায় সেই ভিডিও দিই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করে দেবেন।